বিডি নিউজ 24.com-এ প্রকাশিত হয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অনুমোদন করে, তখন অবশ্যই এটা উদ্বেগের জায়গা তৈরি হয়। দিল্লিতে হাসিনার বক্তব্যের পর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে এটি। এই খবরটি প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিডি নিউজ 24.com। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডে পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার দুই দেশের সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা আমাদের বিবৃতি দেখেছেন। বিবৃতিতে কূটনৈতিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, সেটা করেছি। এবং এর আগে আমরা কিন্তু বারবার বলছি যে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কেমন চায়। আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শেখ হাসিনা বলেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, তবে এখনই সুনির্দিষ্ট কোনো দিন তারিখ ঘোষণা করবেন না। বক্তৃতায় তিনি অভিযোগ করেন কয়েকটি সংগঠন 2024 সালের ছাত্র বিক্ষোভকে সহিংস আন্দোলনে পরিণত করেছিল, তবে এই বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি। 2024 সালের ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন পীড়ন নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয়। সেই সময়ে হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান শেখ হাসিনা। আদালতের দৃষ্টিতে পলাতক আসামি শেখ হাসিনা যাতে দিল্লি বসে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে সেজন্যই আগেই ভারত সরকারকে সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তারপরেও তাকে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলেন, তখন ভারত সরকার সেটা অনুমোদন করে, তখন অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য এটা উদ্বেগের জায়গা তৈরি হয়। ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটি পড়ে শোনাচ্ছিলাম বিডি নিউজ 24.com থেকে।